আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সাথে একটা বাস্তব ঘটনা শেয়ার করছি। এটা একটা শিক্ষামূলক সেজন্য। আমি যে বাসায় থাকি ওই বাসার মালিক পক্ষের একজন চাচা আছে, বয়োবৃদ্ধ, ৮০-র উপরে তার বয়স হবে। গত কয়েকদিন আগে একদিন আমার বাসায় এসেছিল। আমি প্রায় ওনার সাথে বিভিন্ন বিষয়ে গল্প করি, একাত্রে বসে চা খাই। তো আমার বাসায় আসার পরে আমি বললাম যে আমার একটা মার্কা আছে, এবারের ইলেকশনে আপনি এই মার্কায় একটা ভোট দিবেন। তো উনি আমাকে বলল, আমাকে কত টাকা দিবেন? আমি বললাম, দেখুন আমরা তো আসলে কারো কাছ থেকে টাকা দিয়ে ভোট কিনি না। ভোট কিনে আমাদের প্রার্থীরা কেউ নির্বাচিত হয় না। তো আপনাকে আসলে কোনো টাকা পয়সা দিতে পারবো না। লোকটা অন্য প্রার্থীর তুলনায় ভালো, অনেস্ট, সৎ, এবং বাংলাদেশে আমূল একটা পরিবর্তন হবে যদি এই লোকগুলো ক্ষমতায় আসে। তো ভদ্রলোক বলল, বাংলাদেশ নিয়ে আমার এত ভাবনা নেই। আমি বয়োবৃদ্ধ মানুষ, কতদিনই বার বেঁচে থাকবো, আমার টাকা দরকার। আপনি আমাকে কিছু টাকা দিলে আমি আপনার প্রার্থীকে ভোট দিয়ে দেবো। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কত টাকা চান? তো উনি অনেক বড় একটা অঙ্ক বলেছে, যেটা আসলে যায় না এভাবে আর কি। হয়তো বয়োবৃদ্ধ মানুষ হিসেবে ওভাবে বলেছে। আমি চাইলে ওনার ছবিটা আপনাদেরকে দেখাতে পারতাম এই ভিডিওতে, কিন্তু ভদ্রতার খাতিরে সেটা করছি না। উনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আহ, ওভাবে করা হয়তো ঠিকও হবে না। তো যাই হোক, আমি ওনাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে টাকাটা দেব, তবে আমার একটা শর্ত আছে। উনি বলল, কি শর্ত? আমি বললাম, আপনি যে মার্কায় ভোট দিবেন এই মার্কা যদি নির্বাচিত হয়, নির্বাচনের পরে আমি আপনার নামে বয়স্ক ভাতার একটা কার্ড করব। ওখানে যেখানে যেখানে যাওয়া লাগে আপনি আমার সাথে যাবেন, ওই বয়স্ক ভাতার কার্ডটা করব। কার্ড করার পরে প্রত্যেক মাসে বা বয়স্ক ভাতার যে ভাতাটা আসে, কয়েক মাস পর পর আসে আমি তো জানি না, যখন আসে ওই টাকাটা আমি তুলে নেব। অথবা আপনাকে নিয়েই তুলব, যেহেতু আপনাকে আপনার নামে কার্ড হবে, আপনি ছাড়া তো আর কার্ডটা করা যাবে না, বা আপনি টাকা ছাড়া টাকাও তোলা যাবে না। তো ওই টাকাটা আমি নিয়ে নেব প্রতি মাসে। আপনি কি বলেন? তো পরে ভদ্রলোক চুপ হয়ে গেল, আর কোনো কথা বলছে না। বিষয়টা হচ্ছে এখানে, সমস্যা এখানে। আপনি যখন ৫০০, ১,০০০ টাকা, ২,০০০ টাকা খেয়ে একজন মানুষকে ভোট দিচ্ছেন, ভদ্রলোক তো টাকাটা ওনার কোনো বাপের বাড়ি থেকে নিয়ে আসেনি। কোনো না কোনো মাধ্যমে উনি টাকাটা নিয়ে এসছেন, আপনাকে দিছেন। এরপরে আপনি যখন টাকা খেয়ে তাকে ভোট দিচ্ছেন, সরকার কর্তৃক আপনার জন্য যে বরাদ্দটা হবে এটা উনি নিয়ে নেবে। এটাই বাস্তবতা। এবং এটার বিরুদ্ধে আপনি কোনো কথাও বলতে পারবেন না। এজন্য যে, কারণ আগেই তিনি আপনার ভোটটা টাকা দিয়ে ক্রয় করে নিয়েছেন। এজন্য নিজে অনেস্ট হন, অন্যকে অনেস্ট হতে বলুন। নিজে অনেস্ট হওয়ার, সৎ হওয়ার মাঝে যে প্রশান্তি, এটা অন্য কোনো কিছুর মধ্যে নেই। এজন্য আগামী নির্বাচনে কারো টাকা খেয়ে কাউকে ভোট দেবেন, অন্তত এই চিন্তা মাথা থেকে ফেলে দেন। আগামী নির্বাচনে আমরা সৎ যোগ্য প্রার্থীকে কোনো রকম অর্থ বিনিময় ছাড়াই ভোট দেবো ইনশাআল্লাহ।